ফেসবুক কভার ডিজাইনের এই পর্বে আপনাকে স্বাগতম। তো স্ক্রিনে যে ফেসবুক কভারটি দেখতে পাচ্ছেন, এখন আমরা এই ফেসবুক কভারটি কিভাবে ডিজাইন করতে হয় সেটা শিখব। তো আমরা সর্বপ্রথম একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করি। নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা ফাইল থেকে নিউ, দেন হচ্ছে যে এখন এখানে নতুন একটি উইন্ডো ওপেন হবে। ওকে, তো আমরা এখানে লিখে দিই ফেসবুক কভার এবং ওয়েট হচ্ছে 820 পিক্সেল এবং হাইট হচ্ছে 312 পিক্সেল। এটি অবশ্যই পিক্সেল মোডে থাকবে এবং রেজুলেশন হবে 72। কালার মোড অবশ্যই 8 GB কালার হবে। দেন আমরা ক্রিয়েটে ক্লিক করি। তো আমাদের সামনে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট হলো। তো আমরা এখানে সর্বপ্রথম একটি শেপ ড্র করব। তো আমরা রেক্টেঙ্গেল টুলে আসলাম, দেন এখান থেকে একটি শেপ ড্র করি। শেপটি ড্র করার পর আমরা এই শেপটিকে টেমপ্লেটের সাইজ অনুযায়ী ছোট করে দিই। ছোট করে দেওয়ার পরে এখন আমরা এখানে আবারও ইলিপস টুলটি নেব। ইলিপস টুলটি নেওয়ার পর এখানে কিবোর্ডে শিফট প্রেস করে ধরে রেখে মাউসের লেফট বাটন প্রেস করে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটি সার্কেল ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন স্পেস প্রেস করলে এটিকে নড়াচড়া করতে পারবো। তো স্পেস প্রেস করে এটাকে আরেকটু বাম দিকে নিয়ে আসবো। দেন আমরা এই রাখতে পারি। তো রাখার পর আমরা এই শেপটির কালার চেঞ্জ করে দিই। এখানে লেয়ার থাম্বনেইলে ক্লিক করে এই কালারটি অ্যাপ্লাই করে দিলাম। দেন হচ্ছে যে এখন আমরা এখানে একটি ইমেজ ইনপুট করব। তার আগে হচ্ছে যে আমরা এখানে লেয়ারটিকে ডুপ্লিকেট করব। আরেকটা ডুপ্লিকেট করার জন্য কিবোর্ডে কন্ট্রোল জে প্রেস করি। দেন এটাকে আরেকটু বাম দিকে নিয়ে আসবো। দেন হচ্ছে যে এটাকে কালার চেঞ্জ করে এই কালারটা দিয়ে দেব। দেওয়ার পরে এখন আমরা এই লেয়ারটাকে নিচে দিয়ে দেব। দেন হচ্ছে যে আমরা এই লেয়ারটাকে আরেকটা ডুপ্লিকেট করব। কিবোর্ডের কন্ট্রোল জে প্রেস করে আরেকটা ডুপ্লিকেট করলাম। দেন এটাকে কিবোর্ডে শিফট প্রেস করে ধরে রেখে মাউসের ডান দিকের এরো বাটনটিকে প্রেস করব। দেন এখানে লেয়ার থাম্বনেইলে ক্লিক করে আরেকটি কালার অ্যাপ্লাই করব। এখানে এটাকে আরেকটু ডান দিকে নিয়ে আসি। দেন এখানে আমি কিছু কালার কোড লিখে রেখেছি, এখান থেকে এই কালার কোডটি অ্যাপ্লাই করে দিই। সরি, এটা হবে না, মেবি নিচেরটা হবে। এই কালার কোডটা অ্যাপ্লাই করে দিলাম। দেন এখন আমরা এখানে একটি ইমেজ প্লেস করব। তার জন্য আমরা এখানে ইমেজটিকে ড্র্যাগ করে ফটোশপে নিয়ে আসি। নিয়ে আসার পর এটাকে এখন রোটেট করব। কিবোর্ডে শিফট প্রেস করে ধরে রেখে এভাবে রোটেট করলাম। ওকে, দেন এটাকে বড় করে দিই। এখন বড় করে দেওয়ার পরে এই ইমেজটির লেয়ারে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করব। দেন ইমেজটি ক্লিপিং মাস্ক হয়ে গেল। এরপরে হচ্ছে যে আমরা এখন টেক্সট টাইপ করব এখানে। তো আমরা এখান থেকে হেলদি ফুড এই টেক্সটটিকে কপি করে নিয়ে আসি। দেন এখানে টেক্সট টুলে আসবো। টেক্সট টুলে আসার পরে এইখানে এই টেক্সটটিকে কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখান থেকে আমরা
কালারটি চেঞ্জ করে দিই, একটি আর্টিস্টিক ফন্ট দেব। এরপরে আমরা কালার টেক্সটটাকে বড় করে দিই। বড় করে দেওয়ার পর এখান থেকে কালার প্যালেট ওপেন হবে, দেন এই কালারটি অ্যাপ্লাই করে দিই। দেন এই টেক্সটটাকে আরেকটু বড় করে দিই আমরা। শার্ট করে দিলাম। ওকে, তারপরে হচ্ছে যে রেস্টুরেন্ট টেক্সটটা নিয়ে আসি। এইটাকে আমরা আরেকটি কালার দেব, তো আমরা এই কালার কোডটি কপি করে নিই। দেন এখানে কালার কোডটি পেস্ট করে দিলাম। তারপরে ইউর ডেইলি ডোজ অফ প্লেজার এটা নিয়ে আসবো কপি করে, দেন এইখান থেকে এটাকে পেস্ট করব। পেস্ট করার পরে কিবোর্ডে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, দেন এখন আমরা ফন্টটি চেঞ্জ করে দেব। আমরা মন্টসেরাট ফন্টটি দিয়ে দিই, দেন এখান থেকে সাইজটা ছোট করে দেব। তারপর এটা সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে দিব। দেন এটাকে সেমি বোল্ড করে দিই, বোল্ড করে দিই। দেওয়ার পরে এখন এখানে আমরা ফোন নম্বর টাইপ করব। এর জন্য আমরা এখানে কাস্টম শেপ চলে আসব, দেন এখান থেকে এই শেপটিকে ড্র করব। সর্বপ্রথম এই শেপটিকে ড্র করার পরে শেপটির কালারটা চেঞ্জ করে দেব। কালার চেঞ্জ করার পর এখন আমরা ফোন নম্বরটাকে কপি করে নিয়ে এসে পেস্ট করব। দেন ফোন নম্বরটাকে আর একটু বড় করে দিই। এখান থেকে মাঝখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, এটা অ্যাপ্লাই করে দিই। ওকে, তা জুম করে নিই, আমরা এটাকে জুম করে আর একটু বড় করে দিই। তারপরে আমরা এখানে সবগুলো লেয়ারকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটাকে একটু নিচে নিয়ে আসি। দেন এখন আমরা টেক্সটগুলোকে অ্যালাইন করে দিব। এখানে তিনটি টেক্সটকে সিলেক্ট করে টেক্সটগুলোকে অ্যালাইন করে দেব। এখানে ফোন আইকনটিকে আমরা আরেকটু ছোট করে দিই। তো আমাদের এখানে টেক্সট এবং ফোন নম্বরের কাজ শেষ। এখন আমরা হচ্ছে যে এখানে একটি সার্কেল ড্র করব। তার জন্য এখান থেকে আমরা ইলিপস চলে আসলাম, দেন কিবোর্ডে শিফট প্রেস করে ধরে রেখে একটি সার্কেল ড্র করলাম। ড্র করার পরে এটাকে আরেকটা ডুপ্লিকেট করব। কিবোর্ডের কন্ট্রোল জে প্রেস করে আরেকটা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে এই কর্নারে সিলেক্ট করব, দেন অল্টার শিফট প্রেস করে একটু ছোট করব। ছোট করার পর এখানে লেয়ার থাম্বনেইলে ক্লিক করে এখান থেকে এই কালারটি পিক করে দিব। দেন এটাকে আরেকটু বড় করে দিই। তারপর এখন আমরা এখানে হচ্ছে যে প্রাইসটা লিখব। প্রাইসটা লেখার জন্য এখানে টেক্সট টুল নিলাম, দেন এখানে লিখতে পারি ফর অনলি
টেক্সটটাকে আরেকটু ছোট করে দিই, 26-24 করে দিলাম। ফর অনলি এই কালারটা চেঞ্জ করে রেড কালার করে দিব। দেন আমরা টেক্সটটাকে বড় করব। এখন আমরা একটু জুম করি, দুটো টেক্সট সিলেক্ট করে অ্যালাইন করে দিব। মিডল অ্যালাইন করে দেওয়ার পরে দুটোকে গ্রুপ করলাম, গ্রুপ করার পরে এই গ্রুপ টেক্সটটা এবং এই গ্রুপ সার্কেলটা সিলেক্ট করার পর এখানে আমরা মিডল অ্যালাইন করে দিলাম। এরপরে কিবোর্ডের Ctrl+0 প্রেস করে পুরো ডিজাইনটিকে উইন্ডোতে ওপেন করলাম। এখন আমরা এগুলোকে গ্রুপ করে নিতে পারি। এখানে আমরা লিখে দিই প্রাইস, তারপরে হচ্ছে যে ফোন নম্বর, এবং এগুলো হচ্ছে টেক্সট, তারপরে হচ্ছে যে শেপ, এবং এটা হচ্ছে ইমেজ। ওকে, তো আমাদের ডিজাইনটি কমপ্লিট। ডিজাইনটি করা কমপ্লিট। এখন আমরা এইটাকে প্রাইসটাকে একটু নিচে নামিয়ে দিই। ওকে, তো এখন আমরা এই পোস্টটিকে সেভ করব। এই ডিজাইনটিকে সেভ করার জন্য এখানে ফাইলে আসব, দেন ফাইল থেকে সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করার পরে আমরা সর্বপ্রথম পিএইচডি টেমপ্লেটটি সেভ করব। তো আমি সেভে প্রেস করি, দেন ওকে, তারপরে হচ্ছে যে আবার ফাইলে আসবো, দেন সেভ অ্যাজে প্রেস করার পর আমরা এখান থেকে জেপিজি সিলেক্ট করে দিব, দেন সেভে ক্লিক করব।